বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারটা যে হাত দিয়ে খেতেন, কিভাবে ধরতেন। আহ এক আঙ্গুল, দুই আঙ্গুল, তিন আঙ্গুল না পাঁচ আঙ্গুল দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন আঙ্গুলে খাবার খেতেন। দুই আঙ্গুল দিয়ে খাবার দেখবেন আপনারা, দুই আঙ্গুল দিয়ে খাবার ধরলে খাবারটা শান্তি করে ধরা যায় না। তিন আঙ্গুল দিয়ে ধরলে অনেকটা শান্তি করে ধরা যায়। যদিও পাঁচ আঙ্গুল দিয়ে ধরলে আমরা অভ্যস্ত, যেটা পাঁচ আঙ্গুল দিয়ে ধরলে বেশি ভালো করে ধরা যাচ্ছে, কিন্তু সমস্যা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন আঙ্গুল দিয়ে ধরতেন। আমি একটু ক্লারিফাই করব। তিন আঙ্গুল দিয়ে যদি আপনি খাবার ধরেন, বেশি পরিমাণ খাবার একসাথে ধরা যায় না। তো সেক্ষেত্রে একটু মিডিয়াম পরিমাণ খাবার ধরা যায়, যা আমাদের গালের জন্য আমাদের চাবানোর সুবিধা এবং আমাদের যে এই যে কণ্ঠ নালীটা, খাবারের নালী, এটার যে জায়গা, সেই জায়গা হিসেবে এই তিন আঙ্গুলের খাবারটা যথোপযুক্ত। এবং পাকস্থলীতে এই ঠিক কম পরিমাণ খাবার যে সিকুয়েন্সিয়ালি পড়তে থাকে, এতে পাকস্থলীর লোডটাও কমে যায়। তাহলে দেখা যাচ্ছে যে এই যে পরিমাণ খাবার, এই পরিমাণ পাকস্থলীতে গেলে পাকস্থলীর উপর কখনো লোড পড়ে না। কিন্তু যদি পাঁচ আঙ্গুল দিয়ে বেশি বেশি পরিমাণ খাবার দিই, এই জায়গার উপর, পুরো জায়গার উপর লোড পড়ে যায় এবং পাকস্থলীর উপর লোড পড়ে। তো সেক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিন আঙ্গুল দিয়ে খাবার খেতে, এবং উনি এটা খেয়েছেন, এবং পারফেক্ট পরিমাণ খাবারই পাকস্থলীতে তিন আঙ্গুল দিয়ে যায়। দেখবেন যে বেশি পরিমাণ খাবার খাইলে অনেক সময় বমি বমি লাগে, বেশি পরিমাণ খাবার, অথবা খাবার কখনো গলায় বেঁধে যায়, কারণ আমাদের যে জায়গাটা চাপা, তো বেশি পরিমাণ গেলে বেঁধে যায়। আবার কেউ কেউ দেখবেন চিবিয়েও খায় না, গিলে, শুধু দেয় আর গিলে। এভাবে খাবার খাওয়া ঠিক না। খুব কম পরিমাণ খাবার নিয়ে চিবিয়ে চিবিয়ে খাইতে হবে। এতে সায়েন্সও বলে, এতে আমাদের গাল থেকে ডাইজেশনটা শুরু হয়ে যায় এবং এনজাইম গুলো মিক্সচার হয়ে ডাইজেশন শুরু হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতি গরম খাবার এবং বাসি খাবার কখনো খেতেন না, এবং এবং কোনো খাবার, বাসি খাবার পরের দিন গরম করেও কখনো খেতেন না। কারণ এই খাবারগুলো ইভেন দুর্গন্ধযুক্ত, লবণাক্তযুক্ত এই খাবারগুলোকে পরিহার করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সায়েন্সও বলে যে দুর্গন্ধযুক্ত খাবারে কিছু আনফ্রেন্ডলি যেসব ব্যাকটেরিয়া গুলো জন্ম নেয়, যেগুলো আমাদের হয়তো আমাদের পেটের সমস্যা হতে পারে, তো অ্যাফেবল ব্যাকটেরিয়া গুলোকে কমায় দেয় এবং এগুলো ব্যাকটেরিয়া গুলোকে ক্ষতি করে। তো দুর্গন্ধযুক্ত খাবার অবশ্যই আমাদেরকে পরিহার করতে হবে। আবার অতিরিক্ত লবণযুক্ত খাবার জানেন হাইপার টেনশন বাড়ায় দেয় এবং এটা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। তো এই যে বিষয়গুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোকে অ্যাভয়েড করে চলতেন। বর্তমান সায়েন্সে বলে হ্যাঁ, এগুলোকে অ্যাভয়েড করে চলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের খাবারকে খুব গুরুত্ব দিয়েছেন। এখন বর্তমান যুগে আমরা অনেকেই বলি যে আমরা ডায়েট কন্ট্রোল করতেছি, রাতের খাবার খাবো না, আজকে উপোস থাকবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের খাবারকে গুরুত্ব দিয়েছেন যে এক মুষ্টি হলেও রাতের খাবার খাইতে হবে, কারণ রাত্রে যে খাবার খাবে না, তার বার্ধক্যজনিত সমস্যা খুব দ্রুত হবে, আপনার চেহারার মধ্যে ছাপ পড়ে যাবে। আপনি রাত্রে অবশ্যই খাবেন। আপনি যতই স্বাস্থ্য কন্ট্রোল করেন, আপনি কম খাবেন। আপনার স্বাস্থ্য সমস্যা হচ্ছে বেশি খাওয়ার কারণে ভাই। আপনার একদিনই এটা হয়নি, আপনার খাওয়ার অভ্যাসেই এমন যে আপনি বেশি বেশি খান, যে হয়তো আপনি নিজে খাচ্ছেন বুঝতেছেন না, অন্যজনের সাথে যখন কম্পেয়ার করবেন দেখবেন যে না, আপনি অনেক বেশি খেয়ে ফেলেছেন। অনেকে আমরা বলি আমরা খাবার কন্ট্রোল করতেছি। কিভাবে কিভাবে কন্ট্রোল হচ্ছে? এক প্লেট ভাত খাই, তো সেই গল্পের মতো যে এক প্লেট ভাতই খেয়েছেন না, সাথে আর না আরো তিনটা রুটি খেয়েছিলাম। তো এক প্লেট ভাত খাইছেন, আরো তিনটা রুটি খেয়েছেন, তাহলে আপনি কি খাবার কন্ট্রোল করলেন? তো আসলে বিষয় হলো যে আপনার রাতে খাবেন আপনি, পরিমাণটা খুবই কম, এক মুষ্টি দুই মুষ্টি হলেও খাবেন। ভালো না লাগতেছে না তাও খাবেন, কারণ এটা আপনার প্রত্যেকটা দিনের বায়োলজিক্যাল সিস্টেমে এটা এটা সেট হয়ে যায়। এটা তো বায়োলজিক্যালি ওয়াশ বডিটা। আপনি যখন খাবার খান সেই সময় খাবার খান, মানে নির্দিষ্ট টাইমে খাবার খাবেন। প্রত্যেকটা মানে খাবারের ওক্তে হলেই আপনি খাবার খাবেন, কম পরিমাণ হলেও খাবেন। এবার আসি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে খাবারের পরপর ঘুমাতে যাইতে নিষেধ করেছেন, অর্থাৎ খাবারের পরপর শোয়া যাবে না। বর্তমান সায়েন্সও কিন্তু তাই বলছে যে খাবারের পরেই যদি আপনি শুয়ে পড়েন, তাহলে আপনার ডাইজেস্টিভ সিস্টেমটা ডিসঅর্ডার হবে, আপনার ডাইজেশনটা ভালো হবে না, হার্টের উপর একটা ইফেক্ট করবে, অ্যাসিডিটি ফর্মেশন করবে। তো সেক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই বলেছেন যে অবশ্যই খাওয়ার পরে শোয়া যাওয়া নিষেধ করেছেন। তো একটা প্র্যাকটিস করতে পারেন কিভাবে, যে খাবার খাওয়ার পর কিছু কদম হাঁটলেন, এটা করতে পারেন। তার চেয়ে বেস্ট হয় হলো আপনি খাওয়ার পর পর নামাজ পড়ে নিলেন। যেমন বিদেশে একটু উদাহরণ দিই, আমরা বিদেশে রাতের খাবারটা কখন খাইতাম একটু বললে ক্লিয়ার হবেন। রাতের খাবার খাওয়া হয়তো বিকেল 4টে থেকে শুরু। আমি তো প্রথম প্রথম অস্ট্রেলিয়াতে যখন যাই, তখন ডিনার করবে, প্রফেসরের সঙ্গে ডিনার। তো কখন? বিকেলে। ডিনারের দাওয়াত হবে সন্ধ্যার পরে, এখন দেখছি বিকেলে 4টা থেকেই শুরু হয়ে গেছে।
এবং সন্ধ্যার আগে সব খাওয়া শেষ, সন্ধ্যার পরে আর খাওয়ার কোনো সুযোগই নেই, এরকম বিষয়টা। অর্থাৎ কি দাঁড়াইলো, যে ওরা কিন্তু আমাদের এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতটাকে প্রায়োরিটি দিয়েছে, এবং ওরা আগে ভাগেই খেয়ে নেয়, আগে ভাগেই খেয়ে নিয়ে কিছু সময় জেগে থাকে, হাঁটাহাঁটি করে, তারপরে শুয়ে পড়ে। সেটা কোনো শরীরের জন্য সমস্যা হয় না। আর আমরা বাঙালিরা যেটা করি, যে সব কাজের শেষের কাজটা হবে আমাদের খাওয়ার কাজ। না, এটা করা যাবে না ভাই। আপনি সন্ধ্যার আগেই খেয়ে নেবেন রাতের খাবার, অথবা সন্ধ্যার পরে খাবেন, যাই খান আপনি মিলাই নেবেন এটা। কিন্তু খাওয়ার পরে আপনি একটু হাঁটাহাঁটি করা, হালকা একটু হাঁটাহাঁটি করা, অথবা নামাজটা পড়ে নিলেন, হেঁটে দিয়ে মসজিদে নামাজ পড়ে আসলেন, দেখবেন আপনার সেটেল ডাউনটা হয়েছে, ডাইজেশনটা শুরু হয়ে গেছে। যখন কমপ্লিটলি ডাইজেশন হয়ে যাবে, আপনি আর্লি শুয়ে পড়বেন। আর্লি খাওয়ার অভ্যাস করেন, নাইটের খাবারটা আর্লি খাওয়ার অভ্যাস করেন, আর্লি শুয়ে পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর্লি শুতেন। না হলে আচ্ছা দেখেন, আপনি যদি তাহাজ্জুদ নামাজ পড়তে চান, তাহাজ্জুদ তো 12টার পর থেকে শুরু হয়ে যায়। তো এখন আপনি যদি 9টার মধ্যে না ঘুমান, 10টার মধ্যে না ঘুমান, আপনি কিভাবে তাহাজ্জুদ পড়বেন? আপনার তো সিদ্ধান্তই নেই তাহাজ্জুদ পড়ার, আপনি প্ল্যান ঘুমাইতেছেনই 12টায় 1টায়, তা আপনি উঠবেন ফজরের নামাজে পড়তে পারবেন দৌড়াদৌড়ির উপরে, কোনো মতে একটু নাকে মুখে পড়ে আবার শুইলেন। না, এভাবে তো লাইফ স্টাইল হবে না ভাই। পরিপূর্ণ লাইফ স্টাইল হলো আপনি খুব দ্রুত খেয়ে নেবেন রাতের খাবারটা, এবং সেটা ভালোভাবে যেন ডাইজেস্ট হয়, এবং সেটা ডাইজেস্ট হওয়ার পরেই আপনি শুয়ে পড়বেন। এখন প্রশ্ন করতে পারেন যে সন্ধ্যার পর পরে যদি খেয়ে নেই, তাহলে সেক্ষেত্রে যদি আমার 9টা 10টা বেজে যায়, তাহলে তো ক্ষুধা লাগবে, তাই আমি কেমনে থাকবো? না, আপনি কিছু লিকুইড জাতীয় খাবার খেতে পারেন, বা খাবার শোয়ার আগে কিছুক্ষণ আগে 1 গ্লাস দুধ খাইতে পারেন, এটা খুবই স্বাস্থ্যসম্মত। অর্থাৎ কোনো হেভি খাবার খাবেন না, কারণ আপনি যখন শুয়ে পড়বেন, আপনার বায়োলজিক্যাল সিস্টেমটা ভালো ফাংশনিং করবে না। ফাংশনিং না করলে আপনি হেভি ফুডগুলো, এই ফুডগুলো ডাইজেস্ট করতে পারে না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মেনে আমরা যদি আর্লি আর্লি খেয়ে এবং রাতে খাওয়াটার অভ্যাসও রাখি, তাহলে আমাদের এটা বার্ধক্যজনিত প্রবলেম থেকেও কিছুটা আমরা পাবো। তো আমরা অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ফলো করব, সাথে সাথে আমাদের অটোমেটিক্যালি বৈজ্ঞানিক বা সায়েন্টিফিক যে বিধিনিষেধ আছে, এটাও আমাদের পালন করা হয়ে যাবে। আশা করি ছোট্ট ভিডিওর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবারের অভ্যাস সম্পর্কে জানতে পারলেন।